হযরতে বেলালকে যখন বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে কোথায়, ওই গরম পানিতে। গরম পানিতে বেলালকে যখন বাবা নিক্ষেপ করা হয়েছে রে বাবা, বেলাল আপনার ছটফট ছটফট করতে লেগেছে, আল্লাহ আল্লাহ করতে লেগেছে, মুখ দিয়ে আপনার কলমা আরো যেন বেরোতে লেগেছে। জোর কন্যা সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদা সামানিকরাও, বেলালের মুখ দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, বেলাল আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো সহ্য করতে পারে না, আল্লাহ গো সহ্য করতে পারে না গো মাবুদ। হযরত বেলাল দুই চোখের পানি ঝরায় আল্লাহকে বলছে, আল্লাহ আমার ঈমানকে আরো তাজা করে দাও। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো দয়াল নবীজি গো, আপনার কলমা পড়ে মুসলমান হয়েছি গো নবী। ওগো নবীজি গো, আমার ঈমান যেন আল্লাহ আরো তাজা করে দেয়। জোরে জি। এই বেলালের জীবনী আপনার সম্পূর্ণ যখন শুনবেন তখন চোখ দিয়ে পানি ঝরঝর করে বেরোবে বাপ। জি, আমরা এই মুসলমান, যে এই কমিটি ভাইরা জালসা দিয়েছে ঠিক কথা, ভালো কথা, কিন্তু বাবাজি মানুষজন যদি না শোনে তো দোষ কার? নাকি বলছেন? জি, কত সুন্দর প্যান্ডেল, কত সুন্দর আপনার স্টেজ, কত সুন্দর বানিয়েছে, যেন কাউকে ঠান্ডা না লাগে, এত সুন্দর সম্মানের সহিতে বাবাতে মুসলমান সোনা মানিকেরা আপনাদের জন্য এত সুন্দর জায়গা করলো। আর যদি মানুষজন এসে যদি না শুনে, তো বলুন যে গ্রামের মানুষেরা জলসা দিয়েছে, মরার পর তাদেরকে কোন জায়গাতে নিয়ে যাবে? জি ভাই, একটা কথা বলে যাই, জি মসজিদে, গ্রামে মসজিদ বানিয়েছে কিসের জন্য? নামাজ পড়ার জন্য। জালসা দিচ্ছেন ওয়াজ শোনার জন্য, ঠিক না? জি, তাহলে জালসা শোনা যদি ইচ্ছে না থাকে তো জালসা দিতে হবে না? জালসাটা কি ফরজ না ওয়াজিব? হ্যাঁ, কোনটা ফরজ? হ্যাঁ, ফরজ। হ্যাঁ, কেউ হয়তো বললো সুন্নাত, কেউ আবার বলো ওয়াজিব। আমরা মুসলমান, আমরা কিচ্ছু জানি না, কিচ্ছুই শিখি না। এখনকার 12-13 বছরের ছেলে গেলে বলছে মা আব্বা বিয়ে করবো, বলে গোসল ফরজ বলে জানি না। এখনো বাবা যে ধাড়ি আপনার বড় বড় যুবক আছে, তারা বাবা যে গোসল কিভাবে করতে হয় এখন পর্যন্ত জানা না ওদের। জি, স্বামী স্ত্রী সহবাস করে, ফরজ গোসল যদি সঠিক ভাবে না হয়, বিবিও জাহান্নামে যাবে, স্বামীও জাহান্নামে যাবে। বুঝতে পেরেছেন? এই কালিয়াচকে জালসা করতে গেছিলাম, একজনকে বলছে ভাই তোমরা কি গোসল ফরজ জানো? তো বলছে যে হ্যাঁ ও তো জানি। আমি বলছি কটা বলো তুমি? 3টে। আমি তো বলছি স্যার বলে উত্তর দিল রে, ব্যাপারটা কি? এই 3টা তাহলে কি কি বলো তো? জানি জানি। আরে বলো জানো তো? হুজুর জানি জানি। আরে বলো না গো। তখন যুবকটা যে হুজুর 3টে, তেল সাবান গামছা। বুঝলেন না কি বলছে? কি কি বললে একটু বলেন না। তেল সাবান গামছা। আচ্ছা বলুন, এই ফরজের গোসল কি তেল সাবান গামছা? কি গো এই যুবক ভাই, এগুলা আমাদের মেন জিনিস গো। জি, নামাজ পড়ছেন, যদি ফরজ গোসল সঠিক ভাবে না হয়, বাবাজি যতই নামাজ রোজা করো কোনো কাজ সে দিবে না। জি, আগে মেন ঘাটি শিকড়টাকে আগে ঠিক করো। জি, কারো রাত্রে বেলা নাইট ফলস হয়েছে, জি এখন গোসল করতে জানা, হ্যাঁ করে পানি ঢেলে হয়ে গেল, আবার নজর চলে এলো। আর ইমামের কাছে যাও, বলো হুজুর আমার নাইট ফলস হয়েছে, আমার গোসল কেমন হবে শিখিয়ে দেন আপনি। আচ্ছা শিখিয়ে দিবে না? দিবে না? আগো আরে যুবকেরা তো যায় না ইমামের কাছে, শিখাবে কি করে? শুধু ফ্রি ফায়ার খেলতে দাও, আর পাবজি খেলতে দাও, আর ওদেরকে গেম খেলতে দাও, আর ওদেরকে মোবাইল লাটতে দাও। আজ বাবাজি ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে আজকে মোবাইল, ঠিক না? জি,
বাবা তো মুসলমান। আচ্ছা, এখানকার মধ্যে একজনে দাঁড়িয়ে বলেন তিনি, এটা 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 একটা শিক্ষার প্রতিষ্ঠান, একজনে উঠে বলেন যে হুজুর আমি ফজর গোসল ফরজ আমি জানি, বলেন তিনি কেউ আছে পারে? কারোর পক্ষে সাহস নাই, পারবে না, জানেই না। জি, জালসা দোয়াকে যদি ফরজ বলে তাহলে পরে এটাকে যে কত কি বলে তাহলে মালিক জানে। হ্যাঁ, আচ্ছা কেউ আছে পারবেন যে গোসলের ফরজ কটা জানেন? জানেন, এটা শিখে যান। এই কমিটিরাও জান্নাতি হবে, প্লাস এই জালসা আল্লাহ দরবার কবুল হবে। যুবক ছেলেরা যদি গোসলের ফরজ যদি আজ পর্যন্ত না জানে, তো স্বামী স্ত্রী যতদিন সহবাস করেছে এখন পর্যন্ত না পাক আছে, এখন পর্যন্ত না পাক আছে। জি, কেউ জানেন কি জানে না? আচ্ছা, কে কে জানেন না? লজ্জা করবেন না, কে কে জানেন একটু হাত তুলে দেখান তো। কি গো জানেন? হাত তুলবেন না, লজ্জা কিছু নাই, লজ্জা আছে? জি, লজ্জার কিছু নাই, ইসলামের শিক্ষা আছে আমাদেরকে, লজ্জা করলে হবে না, লজ্জা করলে শিখবেন না। কটা গো? এই দেখেন, না না লজ্জা হাসাহাসি কেউ করবেন না, না শুনেন, কই আর কেউ আছে? কেউ জানেন? আপনারা একবার বলেন যে হুজুর আমরা জানি না, আপনার কাছে শিখেবো, একটু বলেন তো আপনারা। জি, এই জালসা আল্লাহ দরবারে কবুল হবে, প্লাস যারা কমিটিরা জলসা দিচ্ছে তারা কি হবে? জান্নাতি হবে। জি, আসুন, কেউ জানেন? এই জানেন? কেউ জানেন না? একটু হাত তুলে বলেন না কে কে জানেন না। আশ্চর্য ব্যাপার। শুনেন, ভালো করে শুনেন, আমি মা বোনদেরকে বলতেছে, মা বোনরা শুনেন, সঠিকভাবে গোসলের ফরজ, জি গোসলের ফরজ হলো মোট হলো 3টে। কটা বললাম? কটা গো? একটু কথা বলেন না, কটা বললাম? 3টে। এক নম্বর কি? এক নম্বর হলো বাবা কুলি করা, মানে গড়গড়ে করা। জি, দ্বিতীয় নাম্বার হলো লাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করাও। যদি একটা লোম শুকনো থাকে তার গোসল ফরজ হবে না। কি বুঝতে পারলেন? এক নম্বর কি? এক নম্বর কুলি মানে কেমন করে? ওই মুখে পানি ফেলে দিন, ওটা জি মুখে পানলেন, এই গলা বন্ধ ঘর ঘর করে বাইরে করে ফেলতে হবে, নিয়ম। তাই বলে রমজান মাসে করেন না ভাই। জি, রমজান মাসে যদি আপনার গড় গড় করতে যে এক ঢক ভিতরে যেত, রোজাও যাবে আর সবই যাবে। হ্যাঁ, ঠিক না? তাহলে বাবা যে কি বললাম, এক নম্বর, জি এক নম্বর গড় গড়া করা। দ্বিতীয় নম্বর নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি গোসল করতে গিয়ে একটা লোম যদি শুকনো থাকে তার গোসল কিন্তু হবে না, কি ঠিক না? তাহলে বাবাজি শিখা গেল। জি, তারপরে যখন 3টা ফরজ গোসল হয়ে যাবে, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এই ডান কানে 3 বার পানি, বাম কানে 3 বার পানি, তারপরে আবার মাথা থেকে নিয়ে আবার গা পর্যন্ত 3 বার পানি। যখন পানিতে হলো উঁচু টুচু করে, তারপরে উঁচু জায়গাতে উঠে এক বদনা পানি দিয়ে পাকে ধুয়ে তারপর ঘরে যেতে হবে। আমরা তো সেগুলো করি না গো। হ্যাঁ, হল করে পানি ঢেলে দিলাম, বাস চলে গেলে। আল্লাহ বলছে কবর আয়, ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, আটার মতো পিছে একবার ছাতু ছাতু বানিয়ে দিবে। সেই দিন তুমি বুঝবা যে নাপাক শরীরে মাটিতে হাঁটা কত পাপ আর কতটা কষ্ট। যেদিন কবরে যাবা সেদিন বুঝবা। তাই বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন মর কেন বাঁধো দালান ঘরে, মন মর কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন মর কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, তোমার যেদিন মর
আসিবে দেখিতে, ঠিক না বলেন? ঠিক না? জি বাবা, যেদিন তোমার মরণ আসবে, এই দেহ থেকে আপনার প্রাণ পাখিটা উড়ে যাবে, আর সেদিন মানুষ আপনাকে দেখতে আসবে, আর অন্ধকার কবর আপনাকে শুইয়ে দেওয়া হবে। আচ্ছা বলুন তো, আমরা কবরকে কে কে ভয় করি? একটু হাত তুলে দেখান তো বাপ। করেন না? জি, আমার 10টা ভাই 500 টাকার কবরের ভয়ে হবে না? আছেন 10টা ভাই কইলো, এ মা খালা শুনেন, 5টা পোশাকের কথা বলবো। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন মহিলাদেরকে সঠিক পথে চলা আল্লাহ তৌফিক দান করে। জোরে বল আল্লাহ আমিন। হবে না 10টা ভাই? হবে না 500 টাকার? হবে না কবরের ভয়ের? কি নাম? মাসুদ করিম। মাসুদ করিম দিয়েছে 500 টাকা। না রে তাকবীর, না রে রিসালাত। মাসুদ করিম দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আর কি হবে না 500 টাকা? আর কেউ নাই? কবর ভয়। আপনি কি নাম? মোহাম্মদ আলী। আল্লাহ গো মোহাম্মদ আলী যেখানে বসেছিল, আরে দিল তো দিল, 500 টাকা দান করে গেল। এই দাঁড়াও, এই দাঁড়াও, ওই আলী ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে কর না আল্লাহুম্মা আমিন। কি নাম? বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ যার সাথে যে নিয়েতে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। দেখেন আলী ভাই দিয়ে দিয়েছে, আর কোন ভাই হবে না। 500 500 করে। ও মা কালা, এদিকের মায়েরা লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছে কি পাচ্ছে না? কি পাচ্ছে না? কত করে পাচ্ছে গো? 1000। দেখো বলতেছে, দিদি দিল, দিদি দিল গো বৌদিদেরকে লক্ষ্মী ভান্ডার। দিদি দিল, দিদি দিল গো ভাবিদেরকে লক্ষ্মী ভান্ডার। মাসে মাসে মেসেজ ঢোকে, ভাবিরা যায় ব্যাংকে চলে। কি ঠিক না? মাসে মাসে মেসেজ ঢোকে, ভাবিরা যাই ব্যাংকে চলে। কত টাকা পেয়ে দেখো খুশি হয়েছে। দিদি দিল, দিদি দিল গো আরে বৌদিদেরকে লক্ষ্মী ভান্ডার। কি ঠিক না? জি, আর কোন ভাই হবে না? ও মা খালা, যদি পারেন এই মুসাফিরের হাতে এই জালসা মাহফিলে আমার 10টা মাকে বলবো 500 টাকা করে একটু দিয়ে যাবেন। আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই এদিকে তো মায়েদের কোনো আসার মনে রাস্তা নাই, তবে কমিটি ভাইকে একটু বলবো যে আপনারা একটু যান, ইনশাআল্লাহ আমার মা বোনেরা দিবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আর কোন ভাই হবে না 500 টাকা কবর ভয়? কেউ নাই? হবে না গো? 500 যদি না হয়, ও ভাই 200 টাকা করে আমার 20টা ভাইদের নবীর মহব্বতে। আচ্ছা বলুন, আমরা মাকে মহব্বত করি না? জি, কে কে মাকে মহব্বত করতে হাত তুলে দেখান তো বাবজি রে। জি নাই? এই মহিলা তো ভলান্টিয়ার আছে নাকি? হ্যাঁ বেরাদার, আচ্ছা মাকে কারা কারা ভালোবাসেন একটু বলুন তো, হাত দেখান তো বাবারা, এটা হাত তুলে দেখান না। জি, আচ্ছা মার মহব্বতে 10টা ভাই 200 টাকা করে হবে না? আমি জানছি কাল আপনারা দিবেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনারা দিয়ে দিবেন। আল্লাহ বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মাদার সামারি কিরাম, মার মহব্বতে 200 টাকা করে হবে না? ও মা খালা আপনারা একটু দিবেন। আপনাদের 5টা পোশাকের নাম করব, জীবনে 5টা পোশাক পরবেন না যদি জান্নাত হতে চান ইনশাআল্লাহ। একজন দিয়েছে 200 টাকাও, এই দেখেন আরেকজন দিয়েছে 200। আল্লাহ কো তিনা দানটা কবুল করে নিও। এ ভাই যদি থাকে 200 টাকাও, বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম একটু দান গুলো একটু দিয়ে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেয়। এই দেখেন মাইক মানে 200 টাকা দিয়েছে, আল্লাহ কো তিনা দানটা কবুল করে নেয়। আর কোন ভাই হবে না?
জি, আমার মায়েদেরকে ভাইদেরকে বলছে যদি 200 না থাকে তাই 100 টাকা করে মার মহব্বত একটু দিয়ে যাবেন। জি, দেখো বলতেছে মায়েরই দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়েরই দিলেতে ব্যথা কখনো দিও না। আর একজন আমার চাচা দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নাও। ও ভাই, কার পকেটে ক টাকা আছে আমার আল্লাহ দেখছে কি দেখছে না? কি গো দেখছে না? এই দেখছে কি দেখছে না? আল্লাহ দেখছে কার পকেটে ক টাকা আছে। তাই রে ভাই, এই জালসা মাহফিলের দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত বাড়িয়ে দিবি। ও মা খালায় দেখেন চাদর কাছে আপনাদের দিকে মা যে যেমন পারবেন 100 200 500 করে মাগো দিবেন। আমি 5টা পোশাকের কথা বলবো মা। এই 5টা পোশাকের ভিতরে যদি একটা পোশাক পরিধান করে মরার পর তাকে জাহান্নামে যেতে হবে। ওগো মা খালাও একটু শুনে যান, মা রাতের বেলা মা জানি নাও। আর একটা যুবক ভাই দিয়েছে 500 টাকাও। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর করেন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? কি গো নাই? 200 100 50 যে যেমন পারবেন একটু দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করবেন। আমি মুসাফির ব্যক্তি, আপনাদের সকলকে নিয়ে আমি দোয়া করব। জি, আমার মায়েদেরকে বলছি মা দোয়াতে শামিল হওয়ার জন্য আপনারা সকলে 10 টাকা 20 টাকা 50 টাকা যে যেমন পারবেন ইনশাআল্লাহ দান করবেন। আল্লাহ পাক আপনি দিবেন। আচ্ছা, সিমেন্ট বালি যদি আপনাদের দেওয়ার ইচ্ছা থাকে তো ইনশাআল্লাহ নাম লেখাতে পারেন। কোন ভাই আছে সিমেন্ট 5 বস্তা হবে না? জি, নবীর মহব্বতে মার ভালোবাসাতে বেলাল ইসলাম 5 বস্তা, একটা যুবক হবে না 5 বস্তা সিমেন্ট? বাচ্চান মিস্ত্রি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে দেবের নারে রিসালাত, বাচ্চান মিস্ত্রি 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। সাদেক আলী 2 টলি বালি। নারে তাকবীর নারে রিসালাত, সাদেক আলী 2 টলি বালি। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহ বাবির। আর কোন ভাই হবে না? জি, আর কোন ভাই নাই? যদি পয়সা না থাকে তো 2 বস্তা করে 5 বস্তা করে সিমেন্ট। এটা মাদ্রাসা না মসজিদের? মসজিদের উন্নতি করে। আল্লাহ খোদার ঘর, এই খোদার ঘরে দান করলে কমবে না মা, বরঞ্চ আল্লাহ বরকত দিবে। তাই আমি মায়েদেরকে বলতেছে মা, ও মা জননীরা, এই দেখেন গেছে কেউ যদি পারেন 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট খোদার ঘর মসজিদে লাগাবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোর হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। নবী আমার নূর বালা নূর, আদম পয়গম্বর হুজুর। নবীকে না তৈরি করলে কিছু হতো না কোল। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। জোরে বলেন
বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই রে বাউ, ও মা কালা, আমা কালা জননীরা শুনুন গো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা গরম পানিতে যখন রেখে দিয়েছে, বেলাল দুই চোখের পানি ঝরা কান্না করছে, আল্লাহ গো, গো আল্লাহ আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বেলাল, ও বেলাল, তবে শোনো গো, তুমি যদি সহ্য করো, ও বেলাল, আমার যত বান্দারা থাকবে তারা হয়তো এই ঘটনাগুলো শুনবে। ওগো বেলাল, তারা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারে, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন জি। বেলালকে কিছুক্ষণ পর ওই গরম পানি থেকে বাবা তোলা হলো। বেলালের শরীরের চামড়া গুলো বাবা আপনার জড়ো জড়ো হয়ে গেছে, বাবা সাদা সাদা ফ্যাকসা ফ্যাকসা হয়ে গেছে। এখন বেলালকে বলে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কেন? বেলাল বলতেছি, বলে না না, আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার কাফের দলেরাও, তোমরা শোনো গো, আমাকে এত কষ্ট দিও না, আমি হলাম নবীর প্রেমিক, আমি হলাম নবীর আশিক গো, আমি নবী ছাড়া কিছুই বুঝি না। জোরে বলেন জবে দাফাদার তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্ট, নারে দেবের নারে রিসালাত। জবে দাফাদার তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, এই বেলাল কান্না বাবা এত জীবন দিত রাজি রে, তবে বেলাল নবীজির কলমা ছাড়ে নাও। এখন বেলালকে গরম পানি থেকে তোলার পর বলছে, বেলাল কলমা ছাড়বে না, বলে নাও। তখন বেলালের আবু জাহেল বলছে, গো আমার গলা মেরো। বেলালের হাত পাগুলোকে টান টান করে বেঁধে দাও। দুটো গাছের সামনে আপনার হাতগুলোকে টান টান করে বাঁধা হলো। আবার দুই পাকে বাবা দুই পাকে টান টান করে বেঁধে দেওয়ার পর আবার বেলালকে বলছে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে নাও, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নয়। বাবাজি বেলাল হাত পাগুলোকে বাঁধা হলো। আবু জাহেল বলছে, গলা মেরে তোমরা বেলালকে আবার চাবুকের বাড়ি মারতে লাগো। একটা নয় দুটো নয়, বেলালকে বাবা 10 জন গলা মেরে আপনার কি করেছে, আপনার কিনা চাবুকের বাড়ি আপনার মারতে লেগেছে। বাবা বেলালের শরীরে যে জায়গা আপনার চাবুক পড়ে যায় বাবা, ফাটা ফাটা দাগ, রক্তর বন্যা বেরোতে লাগে। বেলাল বলছে, ওরে উমাইয়া দলেরাও, ওরে কাফেরের দলেরাও, আমার নবীকে এত মহব্বত করি রে, সামান্য তো শরীরে রক্ত বাড়াচ্ছে রে, আমি আখেরি জামানা নবী জানলে আমার জীবনটাও বিলি করে দিত রাজি। এটার নাম প্রেম, এটার নাম হলো বাবা ভালোবাসা। জোরে বলেন কি ঠিক না? আজ আমরা দুনিয়া বাবাই পাগল হয়েছি বাবাজি, ছেলেদের মেয়েদের পাগল। ভাই মেয়েদের পাগল হতে মানা করব না, বিবিদের পাগল হতে মানা করব না, তবে একটা কথা বলো, আগে নবীর পাগল হও, তোমার সব পাগল হয়ে যাবে। আর নবী যদি আপনার কিনা মহব্বত না করো, তাহলে বাবাজি মুসলমান আমরা কেউ দুনিয়া থেকে মরার পর বাবাজি জান্নাতি জান্নাতি হতে পারবো না। হযরতে বেলাল বাবাজি মুসলমান ভাইরা, যেই জায়গা চাবুকটা পড়ে যায় বাবাজি পেটে পেটে রক্ত যখন আপনার বেরিয়ে যায়, এখন বেলালের মাথাটা আপনার ঝুঁকে গেছে রে বাবা। এখন বেলালকে বলছে, বেলাল গো একবার শুধু বলো কলমা ছাড়বে কি না? বেলাল বলতেছে, বলে না, আমি নবীজির কলমা
ক্ষমা চাব না। বাবারা মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, এখন আবু জাহেল বলতে চোখ গলা মেরাও, তোমরা এক কাজ করে একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। আবু জাহেলের গলা মেরা বলছে, বলে কি করা হবে? বলে বেলালের যে কাটা 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 দাগ, ওই কাটা কাটা দাগ গলরে মরিচের ছিটা দেওয়া হবে। বেলাল যন্ত্রণায় বেদনায় তিনার জীবনটা বিলীন করে দেবে, বেলাল কলমা ছেড়ে দিবে। বেলালকে এত এত মার মেরেছে রে বাবা, তবু বেলাল কলমা ছাড়তে রাজি হয় নাই। আজ আমরা মুসলমান শুধু ঠান্ডা, এই ঠান্ডা ঠান্ডার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। তাহলে নবীকে ভালোবাসলাম কি করে গো? মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। এই তো আমরা মুসাল্লি ভাই, কি ঠিক না? এটা হ্যাঁ হতেন না? মন খারাপ হচ্ছে, ঘুমাবে, শেষ করবো, কে বললে চলবে গো? চালান। হ্যাঁ জি, একজনের মুখ দিয়ে শুনলে তো হবে না, সবার মুখ দিয়ে বাইরে করতে হবে। হ্যাঁ 20 জন ঘুমাবে আর আপনি বলে চালান চালান, তাহলে হবে না। হ্যাঁ এক বক্তা ওয়াজ করছে, চোখ বুঝে 2 ঘন্টা পরে আপনার চোখ খুলেছে, দেখছি একজনে বসে আছে। বলছে ভাই ওয়াজ যদি বোঝাচ্ছে তো তুমি আমার ওয়াজ বুঝেছ। যুবকটা বলছে হুজুর আপনার ওয়াজ শোনার জন্য বসে নাই, যে 4টায় বসে আছেন 4টা লেওয়ার জন্য বসে আছে ভাই। হ্যাঁ এরকম করবেন না তো? জি ও মা খালা, এবার আপনাদের পালাবা, 5টা পোশাক পরা যাবে না। বলবো নাকি শুনতে রাজি আছেন? কি কি শুনবেন? হাত তোলেন, হাত উঠবে না? জি আছেন। এই কথাগুলো না বললে পরে বাবাজি আমাদের মুসলমানদের আরো কিন্তু নষ্ট হতেছে। জি জি, আর আমি বলতে চাই মুসলমান আমরা সকলে এক হও, ঝামেলা নয়, বিবাদ নয়, কি ঠিক না? দেখো বলতেছে আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ হবে না? আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো আমরা একসাথে, ঠিক না? তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। ধরে বলেন তাহলে মায়েদের 1 নম্বর পোশাক। ও মা খালা মন দিয়ে শুনেন, কেউ যদি একটু ঢুইলা ঢুইলা থাকে তো একটু তুলান। হ্যাঁ আর এক জায়গায় যখন মায়ে বানারা বসে কিনা তো বলছে বাবু, ও বাবু বহুদিন পর দেখা, তোর স্বামী কেমন ভালোবাসে, বলে কি বলে না? মা এদিকে কান্দে নেবেন। 5টা পোশাকের ভিতরে 1 নম্বর পোশাক হলো টাইট জামা। জামা যেই মহিলা টাইট জামা পরবে মরার পরে জাহান্নামে যেতে হবে।
কোন গল্প নাই। ও গো মা জননী, এখন কিছু কিছু মেয়েদেরকে দেখা যায় এমন এমন বাবার টাই জামা পড়তেছে, যুবক ছেলেদের সামনে দিয়ে হাঁটতেছে। ও গো মা কালা, শুনে যান মা রাতের বেলা মা জননীরাও, আপনারা এমন সুন্দর ভাবে রাস্তা দিয়ে চলবেন যেন যুবকেরা খারাপ নজর না তাকাতে পারে। এখন মায়েদেরকে আমি বলতে চাই গো মাও, 1 নম্বর পোশাক হলো টাইট জামা পরবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলা টাইট জামা পরে দুনিয়াতে চলাফেরা করলো, মরার পরে তাকে জাহান্নামের আগুনে পোড়া হবে। 2 নাম্বার পোশাক হলো মা জননী পাতলা পোশাক। কি বললাম? পাতলা মানে বুঝেন তো বাবা, যে পাতলা কাকে বলা হয়? অনেকে মা বোনেরা পাতলা জামা পরে যুবক ছেলেদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। আমি ওই মাকে বলতে চাই গো মা জননী, তোমাকে একটু ভাবার দরকার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দে, তোমাদেরকে এমন সুন্দর করে তৈয়ার করা হয়েছে, তোমাদের শরীরের বডিকে যদি আপনার কিনা যুবক ছেলেদের সম্মুখে রাখা হয়, তাইলে পরে যুবকেরা সব কিছু আপনার ভুলে যায়। ও গো মা কালা, কিছু কিছু মহিলা আছে মরার পরে জাহান্নামে দেওয়া হবে, কিছু কিছু মহিলা আছে আগে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই মা বান্দাকে বলতেছে, মা পাতলা জামা পরবেন না। পাতলা বলতে একটু বোঝায় আপনাদেরকে, এই দেখেন পাতলা জামা, এই যে এই পাত থেকে পাত বোঝাইছে জি। শরীরে বাবা এমন পোশাক মায়েদেরকে পরান যেন কোন যুবক ছেলে তার দিকে ফেল ফেল করে না তাকায়। ও গো মা কালা, পাতলা জামা কেউ পরবেন না। 3 নাম্বার পোশাক হলো বাবাজি ছেলেদের জামা। কি পরছে না? জিন্সের প্যান্ট মেয়েরা পরছে, আর ছেলেদের শার্ট জামা, মাথায় একটা ক্যাপ টুপি। বাবা যে হেঁটে যায় পেছন থেকে বাবা বোঝা যায় না বেটি ছেলে না বেটা ছেলে। সামনে যায় মুছ নাই তো বলা যায় হ্যাঁ এবার মেয়া ছেলে বোঝা যায় জি। ও মা কালা, বেটা ছেলেদের পোশাক পরাও, মহিলাদের জন্য পাকা গলগল হারাম। ও গো মা জননীরাও, যদি কোন মা বোনেরাও বেটা যারা পোশাক পরে যদি আপনার পরিধান করে, ওই মহিলা গুলো যখন মারা যাবে, মরে যাওয়ার পরে কোন হিসাব হবে না। বাবাজি মরবে, অমনি তাকে মরার সঙ্গে সঙ্গে জাহান্নামে চালায়া ফেলায়া দিবে, লুকড়ি করে আপনার তাকে পড়ানো হবে। ও মা জননী, কখনো জিনিসের প্যান্ট পরবেন না, কখনো বেটা ছেলেদের জামা পোশাক পরবেন না। আপনার জন্য যেটা আপনার মানবে শরীরে মানাবে ওইটাই পরবেন মা। কোন যুবক ছেলে জানো না তাকাতে পারে। তাইলে বাবা কটা হলো মনে আছে? কি কি বলেন তো? 1 নম্বর টাইট জামা পরা যাবে, 2 নম্বর পাতলা, 3 নম্বর বেটা ছেলে জামা মেয়েদের পরা চলবে না। 4 নম্বর জামা হলো মা জননী নেট জামা। কি বললাম? নেট, দেখেন মশারের মতো থাকে। ও মা জননী, যেই মহিলারা নেট জামা গায়ে দিবা, ওই মহিলারা মরার পরে জাহান্নামে যেতে হবে। কারণ আমার নবীজি বলেছে, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি আপনার কিনা বডি দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি হাঁটু দেখা যায়, কোন মহিলা যদি জাং দেখা যায়, কোন গল্প নাই, তাকে জাহান্নামের আগুনে পোড়া হবে। তাই মায়েদেরকে বলতে চাই গো মা জননী, জাল জামা কেউ পরবেন না। এখনকার কিছু কিছু মেয়েরা আছে বাবা, যেই মেয়েগুলো একটু দেখতে ফর্সা বাবা, ওই মহিলাগুলো আপনার জাল জামা আপনার পরে এখান থেকে এই পর্যন্ত এখন আপনার মেলাতে ঘোরাঘুরি করে, বিয়ার বাড়িতে যায়, মুসলমানি খানাতে যায়, যাওয়ার পরে বাবাজি বডি বের করে যুবকদেরকে দেখা, দেখো দেখো আমার বডি কত সুন্দর। আছে না নাই? কি আছে না নাই? এইরকম মহিলা যারা বাবাদের নিয়াতে এরকম থাকবে, ইনশাআল্লাহ তারা মরার পরে তাদেরকে জাহান্নামে আল্লাহ পাক আল্লাহ তাআলা দেবে। ও মা খালা, শুধু স্বামীর কাছে সব জায়েজ, তাছাড়া অন্য পুরুষের কাছে হারাম।
বোঝা গেছে না? আল্লাহর পবিত্র কোরআনই বলেছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। তাই মা আপনাদেরকে মানা করে যাই, মা গো মা, যদি এই 5টা পোশাক যদি আপনারা মেনে চলতে পারেন, খোদার কসম করে বলতেছি মরার পর জান্নাতি হবেন ইনশাআল্লাহ। জি, তারপরে কটা হলো গো? 4টা হলো। 5 নাম্বার হচ্ছে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, ছোট জামা আছে না নাই? জি, কিছু কিছু মহিলাদের অভ্যাস আছে, বাবা গরমের টাইম হলো আর ছোট ছোট জামা পড়তে লাগলো। বাবা যে মুসলমান ওই মায়েদেরকে বলতে চাই, রে মা জননীরাও, তোমরা কখনো ছোট জামা পরো না। এখন কিছু কিছু মহিলাকে দেখা যায় রাস্তা দিয়ে চলতেছে, মসজিদের ইমামকে দেখেছে বাবা, এখন মসজিদের ইমামকে দেখে এখন পালাতে পারে না, লুকাতে পারে না। এখন ইমাম যখন সামনে পড়ে গেছে, বাবা যে হাঁটুর উপরে প্যান পড়েছে, এখন ইমামকে দেখার পরে প্যান গুলোকে টেনে টেনে বড় করে হাঁটু ডাকতেছে। ওগো মা জননী, তোমাকে আগেই ভাবা দরকার ছিল। হয়তো মৌলবি পড়ে গেলে পরে লজ্জার বিষয়, কোন যুবক পড়ে গেলে লজ্জার বিষয়। ও মা কালা, আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা, ও মা জননী, শুধু মৌলবিদের কাছে পর্দা করলে হবে না, যুবক ছেলেদের কাছেও পর্দা করতে হবে। এখনকার কিছু মা বোনরা আছে বাবা, আলেমদেরকে দেখলে বাবা মা বড় বড় ঘন্টা দেয়, আর যুবক চলবেই না। যত খুশি ইমাম আর বক্তাদের কাছে এরা খুব সুফিকিরি দেখায়, দেখায় না গো? জি, একটা মহিলা বলছে, বলে মা বেটি, মা বলছে বেটি চল গোসল করে আসে পুকুরে। ঠিক আছে মা চলো। মা পুকুরে গোসল করছে, বিটি উপরে দাঁড়িয়ে আছে। বেটি, কেউ যদি আসাতে একটু গলা খাকার দিস তো মা। ঠিক আছে মা দিব। মা গোসল করছে নিচে, কিছুক্ষণ পর বিটি গলা খাকার বলছে মা, বলে একজন আছে। বলে কে? বলে ওই পাড়া আব্দুর রহমান। তোকে ওর কথা বলেছি। ও ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে আর একজন আসছে যুবক, গলা খাকার দিয়ে বলছে মা। বলে আর একজন আসছে। বলে কে? বলে ওই পাড়া আব্দুল সাদাত, তোর খালাতো ভাই হয়। তোর কথা বলেছি। ও ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পর বলছে মা। বলে কি হলো? বলে আর একজন আসছে। বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। অমনি বাবা এইরকম মাথাতে কাপড় দিয়ে বলছে, ঘন্টা দিয়ে বলছে 4 খোলবার পিরানি এসেছে, এর ঢাকিলেছে। জি, করছে না? করছে না? একটু কথা বলেন না গো, করছে না? জি, খবরদার, মৌলবীদের কাছে যেমন তুমি পর্দা করো, ওই রকম পর্দা সমস্ত মানুষের কাছে হবে। ও গো মা কদনি, ও মা কালা, শুনে যান মারাতের বেলায় শুধু মৌলবি দেখলে মাথায় কাপড় দেও। ও গো মা, তোমাকে একটা ভাবতে হবে, শুধু মৌলবি কেন, যেই ছেলে যাবে তাকে দেখে কাপড় দিতে হবে। আর কখন মায়েরা কাপড় দেয় জানেন? যখন মাথার চুল গুলো পেকে যায়, যেন মাথার চুল পাকা যেন দেখতে না পায়। 24 ঘন্টার মাথায় কাপড় থাকে। আর যখন বাবা মাথায় চুল পাকা থাকে না, অমনি বাবা মাথাতে আপনার শ্যাম্পু করে। শ্যাম্পু করার পরে বাবা যে মুসলমান, এদিকে একটা ঝুড়ি এদিকে একটা ঝুড়ি। এখন ছেলেরা বলছে আও মেও, কে তাকাবে তাকাও। মেয়েটা বলছে, ছেলেগুলো বলছে আও মেও। এখন মেয়েটা বলছে কে তাকাবে তাকাও। এখন আমি তোদের সরকারে ভাবি, অসুবিধা কিছু নাই, যত পারবি দেখ, তোর ভাই আছে কেরালায়, এখন তোদের সরকারি ভাবে। কি গো, আমার কথা বুঝতে পেরেছেন? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন মায়েদেরকে বোঝা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, বেরাদার ইসলাম স্বামীকে 3 বছর লেগে সৌদি আরব পাঠিয়ে দিয়েছে গো, টাকা বলছে টাকা লেগে যাও। হ্যাঁ, আর স্বামীরা বাবা যে মাথা থেকে পা পর্যন্ত একবার এমন খাটা খাটছে বাপ, ওই টাকা মাসের মাস পাঠাচ্ছে, আর ওই মহিলা বাবা টাকাগুলো ফুর্তি ফুর্তি করে বেড়াচ্ছে। ও মা, তোমাকে লজ্জা করার দরকার আছে। কিছু কিছু মা বোনেরা আছে স্বামীকে রেখে দিয়ে বাবা আর একটা কট লাইন করে, কি করে না? কি গো, বুঝে গেছে যে গেছে 3 বছর লেগে, যাক আর একটা দিকে করি 3 বছর কার লেগে, ও যখন আসবে তখন দেখাতে হবে। বাবা মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক পথে চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার, এলে এগুলা জালসার কথা বলা হয়েছে, হক কথা বলছে, আপনি চিল্লাছেন কেন? হক কথা বললে পরে
এইসব মানুষের লেগে আজ দু চারটা কথা বলাও যায় না স্টেজে। এখন এগুলা চলছে না, চলছে না? হক কথা বলছি কি বলছি না? দেখেন প্রত্যেকটা মানুষ করতেছে, স্বামী কাছে 3 বছরের জন্য অন্য ছেলের সঙ্গে কটলাইন করছে, আছে না নাই? জি। আরে এগুলা তো হাদিস কোরআনের বাণী, এগুলা তো বাবা হক কথা। আজ এই কারণের জন্য মুসলমানদের ঈমান নষ্ট হতেছে, এদের জন্য নামাজ রোজা কবুল হয় না। কি গো ঠিক না? শুধু নামাজ পড়লে হয় না, দাড়ি রাখলে হয় না, মাথায় টুপি থাকলে হয় না। আগে তোমার বাড়ির ফ্যামিলিকে ঠিক করো, তারপর নামাজ পড়ো, আল্লাহর দরবারে কবুল হবে। বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ মাবিন। আল্লাহর পবিত্র কোরআন বলতেন, ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হক এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে। আল্লাহ বলছে, এ বান্দা, মিথ্যা বলে কতদিন চলবি? 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, তারপর তো বেরিয়ে আসবে না, আসবে না গো? জি বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই সঠিক পথ আমাদেরকে বেছে নিতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথটা যেন আল্লাহ আমাদেরকে দান করে দেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। বাপরে বাপ, এই হক কথা বললে পরে বাবা বন্ধু বেজার, কিন্তু আমার আল্লাহ খুশি হয়। জোরে কোন, জোরে বলুন সুবহানাল্লাহ। জি, তাই আপনাদেরকে বলতে চাই, হে মা খালা শুনে যান, মারাতের বেলায় হ্যাঁ কোন মা আপনাদেরকে বলি, মা জননীরা, আপনারা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী। যেই মা ফাতেমা জীবনে একটা স্বামীর সঙ্গে দুঃখ কষ্ট দিয়ে কথা বলে নাই, যেই খাতুনে জান্নাত 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, যে খাতুনে জান্নাত একটা মিথ্যা বলেনি, ঝগড়া করেনি, গীবাত ছিল না, হিংসা ছিল না, তার নাম হলো খাতুনে জান্নাত। এটা জোর হবে না সুবহানাল্লাহ? জি মাগো, এইরকম মহিলা হন, এরকম মহিলা হন। অনেক বাবাজি, মহিলারা বাবাজি হ্যাঁ উঁচু উঁচু গলাতে কথা বলে, কিন্তু মাগো আপনাদের গলার আওয়াজ হবে আস্তে, নিচু তো থাকবে। মহিলাদের আওয়াজ থাকবে নিচু হালকা, আর ছেলেদের আওয়াজ থাকবে উঁচুতে। বাবা যে মুসলমান, এই কথাগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, তো ইনশাআল্লাহ বলছি মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে বলতেছে, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ হবে না? মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, দেখার পরে তিতি তাহার পেল না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আল্লাহ যাকে ভালোবেসে পাঠালেন জগতে। জোর হবে না? আল্লাহ যাকে ভালোবেসে পাঠালেন জগতে, নবীকে বানায়া দিলেন সারা জাহানে। তাই তো আমরা হয়ে গেছি নবী পাকের দিওয়ানা দিওয়ানা দিওয়ানা। আমরা নবীর আশিকি দিওয়ানা। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আপনাদেরকে বলি, আমার নবীজি বলেছেন যে উম্মতেরা কবরকে যারা সব সময় স্মরণ করে, আমার নবী বলেছে তাদের দ্বারা তো গুনাহ বলতে কোনো জিনিস নাই। ওরে ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ভাই ওগো ভাই, কবরকে স্মরণ করো ভাই। দুনিয়াতে কেউ বাঁচতে আসে রে ভাই। ওরে যুবকেরা, দুনিয়া
দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই, সামান্য তোমাকে 100 বছর হায়াত দিয়েছে। তুমি কত রকমের রক্তর গরম দেখাচ্ছ, কত রকমের টাকার গরম দেখাচ্ছ, কত রকমের আপনার জমি জায়গার গরম দেখাচ্ছ। আল্লাহ বলছে বান্দা রে বান্দা, গরম দেখায়ও না, যেদিন তুমি কবরে যাবাও সেদিন তুমি বুঝবা তোমার অহংকার আল্লাহ পছন্দ করবে না। আল্লাহ বলছে বান্দারে, আজকে তোমাকে বড়লোক বানিয়েছি, কালকে আমি তোমাকে গরিব বানায়া দিতে পারি। ঠিক কিনা বলেন? জি, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছে আমি গরিবকে বড়লোক বানাই আর বড়লোককে গরিব বানাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দা অহংকার করিও না। অহংকার এমন একটা জিনিস, বাবাতে মুসলমান মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। তাই বাবাতে মুসলমান আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে দান এবং মা বন্ধুকে বলতেছে মাগো আপনারা সকলে স্বামীর সেবা করবেন। স্বামীকে যদি মোহাব্বত করতে পারেন, স্বামীকে যদি ভালোবাসতে পারেন তো মরার পরে জান্নাতি। আর আপনাদেরকে বলি যে সমস্ত ভাইরা আছে, যুবকেরা আছে, আপনারা বিবিদেরকে মোহাব্বত করবেন, শুধু মায়েদের দোষ দিলে হবে না। জি, কিছু কিছু যুবক ছেলেদেরও দোষ আছে। জি হ্যাঁ, তাই যুবকদেরকে বলা হচ্ছে ভাই তোমরা স্ত্রীর সঙ্গে মোহাব্বত করো, দেখবা ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। আপনি মাসে 1 লাখ যদি ইনকাম করেন আর ওই বাড়িতে স্বামী স্ত্রীর মোহাব্বত যদি না থাকে তো 1 লাখ টাকার বরকত হবে না, হবে না, হবে না। বাপ, যে বাড়িতে স্বামী স্ত্রীর মোহাব্বত থাকবে 10,000 টাকা যদি ইনকাম করেন ওই বাড়িতে শান্তি আছে, ওই বাড়িতে ভালোবাসা আছে। জোরে বলেন। জি আসুন বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। বাবাজি মুসলমান, এই আমার মাইক ম্যান খুব সুন্দর মাইক বাজালেন, আলহামদুলিল্লাহ। এই গ্রামে আসলাম, আপনারা দাওয়াত করেছিলেন, এসেছি আলহামদুলিল্লাহ। মাস্টার সাহেবের বাড়িতে খুব সুন্দর আপনার নিজের হাতে যত্ন ভালোবাসা দিয়ে খাইয়েছেন। আল্লাহ এই মাস্টার সাহেবকে জানো আল্লাহ গো তুমি জান্নাতি বানিয়ে দাও। জোরে বলেন আল্লাহ ভাবিন। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, কিছু কিছু মানুষ আছে মৌলবীদেরকে খাইতে চায় না, কিন্তু আল্লাহ বলতেছেন একজন আপনার একজন যদি মুসাফির ব্যক্তি বা একজন যদি মেহমানের খাবার যদি তৈয়ার করে তা আল্লাহ বলছে 70টা মেহমানের খাবার বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন। জি ওনার দিল পরিষ্কার বলে উনাকে আল্লাহ মাস্টার বানিয়েছেন, ওনার দিলে নবীর মোহাব্বত আছেন বলে উনাকে মাস্টার বানিয়েছেন, না বানানি গো? জি তো বাবাদের মুসলমান যেসু আপনার উঁচু পদে যায় না, আল্লাহ যাকে ভালোবাসে তাকে উঁচু পদেও রাখেন। তো বাবাদের মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কমিটি ভাইদেরকে যেন জান্নাতি বানিয়ে নেয়, আমার মায়েদেরকে যেন জান্নাতি বানায়, সমস্ত যুবক ভাইদেরকে যেন জান্নাতি বানায়। একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা কালেকশন করে দিয়েছে মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি হযরতে বেলালের জীবনী কমসে কম 3 রাত্রি লাগবে। তো বাবা বেলালের জীবনী আপনার একটুখানি 2-5 মিনিট বিয়ের কথাটা বলি। জি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাবশী দেশের বেলাল, দেখতে খুব কালো ছিল কিন্তু তার ভিতরে নবী মুস্তাফার আলো ছিল। জোরে বলেন। জি তার ভিতরে নবী মুস্তাফার আলো ছিল। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা যে আরাম করতেছেন, আমার আল্লাহ বলতেছে বলে নবী গো বেলালকে জলদি জলদি বিয়ে করতে বলুন। আমার নবী স্বপ্নই খোদার সঙ্গে দিদার করলেন। বেরাদর ইসলাম আমার নবী মুস্তাফা বলতেছে বলে আলী, উমার, আমার আবু বকর সিদ্দিক একটু বেলালকে আমার দরবারে পাঠাও। বেলাল যখন খবর পেল টুকটুক টুকটুক করে নবীর দরবারে আসলেন। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার বলতেছে বেলাল, ও বেলাল তবে শোনো গো শোনো, তোমাকে বিয়ে করতে হবে। কে বলছেন? নবী আমার বলছেন বেলালকে, বেলাল তোমাকে বিয়ে করতে হবে। বেলাল বেলাল বলতেছে নবী গো, ওগো দয়াল নবীজি গো, আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, আমাকে কোনো মেয়ে বিয়ে করবে না। বলে কেন?
বলে নবী গো আমি দেখতে কালো, ঠোঁট গলো মোটা মোটা, হাবশী দেশের বেলাল, আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না। আমার নবী বলতেছ গো বেলাল, ও বেলাল নিশ্চয় তোমাকে পছন্দ করবে, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওয়া মা খলাকনাকুম আজওয়াজাও, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। এ বেলাল তোমারও জোড়া আল্লাহ তৈরি করেছে। ধরে বলেন বেলাল তুমি চিন্তা করো না, করো না। এখন বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন নবী গো, নবী গো আমি দেখতে এত খারাপ কোনো মেয়ে পছন্দ করবে না। আমার নবী বলছো গো বেলাল তোমার ভিতরে গুণ আছে, ও গো বেলাল সে বুঝবে, যে সে মহিলা বুঝবে না, বুঝবে না, ঠিক কিনা বলেন? এখনকার কিছু কিছু মহিলা আছে বাবা, আপনার কি নাও বাবাজি দাড়িওয়ালাদেরকে বিয়ে করতে চায় না, আলেমদেরকে বিয়ে করতে চায় না, হাফেজদেরকে বিয়ে করতে চায় না, কারীদেরকে বিয়ে করতে চায় না। কিন্তু মা জননী গো মা কালাও শুনে যান মা রাতের বেলা যাত্রার কপালে আলেমের বউ জুটে না রে বাবা, যাত্রার কপালে আলেম জুটে না। যা দিলেতে যেই মহিলা দিলেতে খাতুনে জান্নাতের মহব্বত থাকবে, ওই মহিলার কপালে আলেম হাফেজ কারি জুটবে। জোর বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, এখন বেলাল বলছে নবী গো আমি বিয়ে করব না। আমার নবী বলছে বেলাল একবার তুমি রাজি হও। বেলাল বলছে বলো নবী গো, ওগো দয়াল নবীজি, ওগো নবীজি আমি বিয়ে করব তো করব কেমন করে গো নবী? বলে কেন? বলে নবী গো আমার থাকার মতো কোনো সেফটি মতো জায়গা নয়, আমি বিয়ে করে কোথায় করে বউ রাখবো গো নবী? আমার নবী বলছে বেলাল চিন্তা করো না, চিন্তা করো না, হযরত ওসমান গনির একখানা ঘর আছে, ওই ঘর কানা তোমাকে দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, তবু বেলাল বলছে নবী গো, ও গো দয়াল নবীজি তবে শুনুন নাও, আপনাকে আমি তো বলতেছি নবী গো, আমাকে যে মেয়েরা দেখে ওই মেয়েরা একবার যদি আমার দিকে তাকায় গো নবী, দ্বিতীয়বার ঘুরে তাকায় নাও ও গো নবীজি, তাইলে ভাবুন মেয়েরা পছন্দ করে নাও। আমার নবী বলছো গো বেলাল তোমার যে গুণ বুঝবে সেই মেয়ে তোমাকে বিবাহ করবে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি, তোমার গুণ যে বুঝবে তোমাকে সেই বিয়ে করবে। আমার নবী বলতেছে বেলাল গো, এ বেলাল তুমি দেখতে হলো কালো, তোমার ভিতরে আছে আলো, কাবা দেখতে হলো কালো, সমস্ত হাজিরা করে গিয়া আলো। তাই বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, আপনাদেরকে বলতেছে রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো নবীজির প্রেমিক নবীজির আশিক বানিয়ে নেয়। এখন আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে বলে জগো সাহাবীরাও বেলালের জন্য একটা মেয়ে খোঁজার শুরু করে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে জন্য বলতেছেন, হযরত বেলাল বলছেন নবী গো আমার জন্য কে খোঁজবে? বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মেয়ে খোঁজার জন্য সমস্ত এলাকা আপনার এলান করে দিল। ও গো মদিনা মক্কা বাসীরা তোমরা শোনো গো, তোমরা যদি বেলালকে বিয়ে করো, কোন মেয়ে যদি বিয়ে করে, আমার নবীজি তাকে জান্নাতের সার্টিফিকেট দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছ গো বেলাল, ও বেলাল তবে শোনো গো, তোমার গুণ যে মহিলা বুঝবে তোমাকে সেই মহিলা বিয়ে করবে। বাবাজি হাজার হাজার মহিলারাও বেলালকে বিয়ে করার জন্য পাগল, বেলালকে বিয়ে করার জন্য সবাই পাগল দিবানা। মাঠের মাঠ আপনার মহিলাতে ভর্তি,
এ বলছে আমি বেলালকে বিয়ে করব, এ বলছে আমি বেলালকে বিয়ে করব, এ বলছে আমি বেলালকে বিয়ে করব। এদিকে আমার নবী বলতেছে বলো গো আবু বকর ওমর ফারুক এতগুলি মহিলা বেলালকে বিয়ে করার জন্য এসেছে। ওমর ফারুক বলছে নবী গো তারা জান্নাতের সার্টিফিকেট নেওয়ার জন্য। এখন আমার নবী বলতেছে ওগো বেলাল গো তবে শুনে নাও এতগুলি মহিলাদের মধ্যে একটাই মহিলাকে বেছে নেওয়া হবে। বলে কিভাবে হুজুর? দেখেন আমার নবী বলছে বেলাল চুপচাপ বসো। আমার নবী বলতেছে ওমর ফারুক এলান করে দাও যে বেলালের হায়াত আর মাত্র 4 দিন বাকি। কদিন? 4 দিন বাকি। যেই মহিলা বেলালকে ভালোবেসে বিয়ে করবে সেই মহিলা মাঠে থাকবে, আর সবাই যদি জান্নাতের আশায় থাকে তাইলে সবাই বাড়ি পালায়া যাবে। যখন এ কথা বলা বাবাজি এলান করা হলো যে শোনো মহিলারা শোনো, তোমরা কি বেলালকে বিয়ে করতে রাজি আছো? তো সবাই যে জি হুজুর। আচ্ছা বলো বেলালের হায়াত আর মাত্র 4 দিন বাকি আছে। সবার মুখ নিচে নেমে গেল, একটা করে ভাগতে লাগলো। চলতে 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 আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে মাঠ ফাঁকা, কেহ নাই। বেলাল 2 চোখের পানি ধরে বলছে নবী গো আমি জানি কোন মহিলা আমাকে পছন্দ করবে না। বেলাল 2 চোখের পানি ঝরে বলতে চান লাগো আমি আর বিয়ে করব না, নবী গো আর বিয়ে করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো বেলাল তোমার জন্য আমি 4 দিনের ভিতরে মহিলা খুঁজে দেব। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার দায়িত্বটা নিলেন। বেরাদার মাত্র বেলালের হায়াত মাত্র বাবা 4 দিন বাকি আছে। বাবা যে প্রথম দিন আপনার বেরিয়ে গেল, সারা দিনের মাল চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কোনো মহিলা পেল না। বেলালের হায়াত আর কদিন? জি 3 দিন। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার 2 দিনের দিন আপনার বেরিয়ে গেল বাবা, সারা দিন মান চলে গেল, সারা রাত চলে গেল। বাবা যে একটা মহিলা পাওয়া গেল না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম বেলালের হায়াত আর কদিন? 2 দিন। আমার 3 দিনকার দিনে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মেয়ে খোঁজার জন্য বেরিয়ে গেলেন। মেয়ে খোঁজার জন্য যখন আপনার বেরিয়ে যাব বেরাদুল ইসলাম সারা দিন মান খোঁজা করলো। বাবা যে সন্ধ্যা লেগে গেল আর মহিলা খোঁজা হলো না। বেলালের হায়াত আর কদিন? একদিন। বাবা যে মুসলমান ভাইরাও 4 দিনকার দিনে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার গোটা এলাকা আপনার খোঁজা বাবা যখন আপনার আসরের টাইম হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতে চাল লাগো আর মনে হয় বেলালের জন্য মনে হয় কোনো মেয়ে পাওয়া যাবে না, আর মনে হয় কোনো মেয়ে পাওয়া যাবে না, আর মনে হয় কোনো মেয়ে পাওয়া যাবে না। যাই বাড়ির দিকে রওনা দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জঙ্গলের রাস্তা আপনার ধরেছে বাবা। জঙ্গলের ভিতরে একটা কুটিরি ঘর, ওই ঘরেতে আপনার সন্ধ্যাবেলা টিপটি করে আলো জ্বলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আপনার প্রবেশ করলো। একজন বয়স্ক চাচাকে দেখলো, বলে চাচা গো আপনার বাড়িতে কি আপনার বিটি আছে নাকি? চাচা বলতেছে বলে আলী গো হঠাৎ করে কেন এই প্রশ্ন করতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো চাচা আমি জিজ্ঞাসা করলাম এই কেন জানলে? কেননা নবীর আশিক নবীর প্রেমিক হযরত বেলাল, ওই বেলালের সাথে আপনার বিটির বিয়ে দেওয়াও। চাচা খুব আনন্দ খুব ভর্তি বাবু। এখন বাবা আলী বলতেছে গো চাচা আপনার বিটির নাম কি বলেন? তিনি বলতেছে আমার বিটির নাম হলো হযরত রুকাইয়া। বলে তাই নাকি? বললে হাও। বলো গো আলী
আমার বেটি এত গুণ, আমার বেটি জীবন কোনদিন বেপরদায় চলে না, এক ওয়াক্ত নামাজ বাতিল দেয় না। তারই নাম হলো হযরতে রুকাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো চাচা গো, আপনার বেটির সঙ্গে কি বেলালের বিয়ে দেবেন নাকি? এখন চাচা বলছে, কেন দেব না? বেলাল যতই দেখতে কালো হোক না কেন, বেলালের ভিতর নবীজির আলো আছে, তারই জন্য আমার বিটি রুকাইয়ার সাথে বিয়ে দেব। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও চাচা গো, আজকে বেলাল রাত্রি 12টার সময় দুনিয়া থেকে বিদায় নেবে, তারই জন্য হুজুর গো, তারই জন্য বিয়েটা দিবে কি বলুন? চাচা বলে, গালি আর বিয়ে দেব না। বলে কেন? বলে আমার বেটিকে বিধবা বানাতে চাই না, যেহেতু আজকেই মারা যাবে, আর আমার বেটিকে আপনার স্বামী হারা করাতে চাই না। আচ্ছা বলুন, কোন বেটির বিয়ে দিবে, সে যদি কেউ বলে যে আপনার জামাই যে ছেলের সাথে বিয়ে দিচ্ছে ওর ক্যান্সার রোগ আছে, তাহলে বিয়ে দিবে? জি, বিয়ে দিবে না, দিবে নাও। এদিকে চাচা বলছে, বলে আলী গো, তাহলে ঘরে যাও, আমার বেটির সঙ্গে তাহলে বেলালের বিয়ে দেব না। বেলাল ইসলাম মুআজ্জিজ সামানিকরাও, রুকাইয়া আপনার ঘর থেকে বেরিয়েছে, বলছে, আব্বা গো, কে এসেছে বলেন না। তখন বলতেছ, গো বিটি, তোমার বিয়ের পয়গাম নিয়ে এসেছিল। বলে তাই নাকি? বললে হাও। বলে কথা কে? বলে আলী। বলে কার সাথে? বলে বেলালের সাথে। রুকাইয়া বলছে, আব্বা জানো, আমি বেলালকে বিয়ে করতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বহুত আপনার লম্বা ঘটনা বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যে মুসলমান, আপনাদের কাছে একটাই আবেদন, আচ্ছা বলুন তো, শেষবারের মতন বলুন যে বাবাকে কারা কারা ভালোবাসেন? কি বাপকে ভালোবাসেন না? কেউ নাই? এ উঠান না গো, মানে ঠান্ডাতে হাত বার হয়েছে না, গরম হয়েছে না? জি, একটু হাত তুলে বলেন না, বাবাকে কারা কারা ভালোবাসেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাবার মহব্বতে আমার দুইটা ভাই 5 বস্তা করে সিমেন্ট হবে না? শেষ ভালো বেলায়, জি, যার শেষ ভালো তার সব ভালো। জি, 5 বস্তা করে দিত সিমেন্ট। দুজন ভাই নাই বাবার মহব্বতে? আছেন কেউ? একটু করে ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, বাংলা সব ভাষা একটু করে গজল শুনতে পাবেন। জি, কোন ভাই হবে না? নাই বাবার মহব্বতে 10 বস্তা কেউ হবে না? এই মা খালা, আপনাদের মধ্যে কেউ নাই বাবাকে ভালোবাসে না? মায়েরা তো খুব ভালোবাসে বাবাকে গো। জি, একজন মহিলা বলেন যে হুজুর, আমি দিলাম বাপের মহব্বতে 5 বস্তা সিমেন্ট। কে আছেন? কোন মা নাই? আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলে যেন হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, কোন ভাই নাই? কোন ভাই হবে না? 5 বস্তা যদি না হয় তো 5 জন মিলিয়ে 2 বস্তা করে দেন বাবার মহব্বতে। হবে না? গো নাই? কো বলতেছে মন যদি দিতে হয়, দেখেন ইমাম সাহেব বলতেছে আমি দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত ইমাম সাহেব 1000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। ইমাম সাহেব 1000 টাকা দাতা। আচ্ছা, ইমামের বেতন কত টাকা দেন? 10,000 না 12,000? 10,000 মাইনা হওয়ার পরে 1000 টাকা মসজিদে দান করে দিল। তাহলে বাবা যে আপনাদেরকে দেওয়া উচিত না? আপনাদের মসজিদের ইমাম যদি 1000 দিতে পারে তো আপনাদেরকে 2000 করে দেওয়া উচিত।
কি ঠিক না গো? জি, তো আমি 2000 চাইছি না, 5টা করে সিমেন্টের বস্তা, 5টা ভাই হবে না? কেউ নাই কি গো? এদিকে দিবে নাকি? দিবেন 5 বস্তা? আমি জানি ওনার দিকে তাকাচ্ছিল, বুঝতে পেরেছি। কি নাম? ও পাশে, ও তাই তো, কত গো আমি তো জানি। সুবহানাল্লাহ, অনেক গিলিত আছে। আলহামদুলিল্লাহ, ইনারা মানে রেস্টে আছে, বুঝলেন না? কালকে দিবে। হ্যাঁ, কালকে শেষ দিন তো, তার জন্য কালকে দিবে। আলহামদুলিল্লাহ। তো কি নাম? মুজাম্মেল। এই দেখেন, মুজাম্মেল দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাক আল হযরত মুজাম্মেল শেখ 5 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলো জিন্দাবাদ। আচ্ছা মুজাম্মেল ভাইয়ের মতো আর কেউ নাই? 5 বস্তা হবে না? জি, কেউ হবে না আর? ও মা খালা, আপনারা যদি পারেন তো 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেন গো মা। জি, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করব। আর মায়েদেরকে শেষ 3টে কথা বলবো। জি, মায়েদেরকে বলতেছে, মা, ও মা খালা, কপালে টিকলি দিবেন না। 2 নম্বর, ঠোঁটে লিপস্টিক দিবেন না। জি, এদিকার মা বোন তো আবার লিপস্টিক মনে দেয় না নাকি? না চিনহেই তো না, তা দিবে কি করে? চিনে? হ্যাঁ, লতিফ শেখ দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। লতিফ শেখ 2 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কেউ হবে না? 2 বস্তাকে দেন না গো, চাচাকে ধরেন না গো, একটু গো, ঘুমাচ্ছে নাকি দেখেন তো। আপনি 2 বস্তা লেখান, হবে না? কে? হ্যাঁ, পেছনে মেয়েরা। সুবহানাল্লাহ, মা বোনদের মধ্যে 500 টাকা দিয়েছে। আল্লাহ যেই মা দিয়েছে 500 টাকা, আল্লাহ গো মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন মা হবে না ও ভাই, আর কোন ভাই হবে না 2 বস্তা করে সিমেন্ট। তার মানে ইনার পাশে ইনি ছিল না, তার মানে এই দেওয়াল লেগে মনে ওখানে বসলো নাকি, মানে যোগ দিছেন। তাহলে আপনি 2 বস্তা আর উনি 2 বস্তা, না 5 বস্তা দিবেন? আচ্ছা, কি নাম ওনার? হ্যাঁ, সাফাতুল্লাহ দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সাফাতুল্লাহ দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, আর কোন ভাই হবে না? ওই চাচা ঘুমিয়ে গেছে, একটু তোলার না একটু। আপনি 2 বস্তা হবেন না? হ্যাঁ, ও বাড়ি মালিক লয়। জি, বাবা মুসলমান সোনা মানিক, আপনি কি নাম? সেলিম শেখ, মান নামে 3 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। সেলিম শেখ দিয়েছে 3 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ও মা খালা, আপনাদের মধ্যে যদি থাকে একটু চড়াচট করে দিবেন, কেননা প্রায় 12টা 15 হলো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, 2-1টা নাত রাসূল বলে ইনশাআল্লাহ কিয়াম করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম কি। আসো, এখানে আসো।